मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर तू कहे बंद पानी। নবীর নাতি চোখের পানি ছেড়ে বলে, এ কুবাবাসী, আমি মুসাফির নই, তোমরা আমাকে দাওয়াত করে এনেছো। আমি কাঁদতে চাই না, তোমরা আমাকে কাঁদাইতেছ। এটা তোমাদের কেমন মেহমানদারি? দুনিয়ার সবার জন্য ফোরাত নদীর পানি খোলা, ৭২ জনের জন্য পানি বন্ধ করে দিচ্ছ। এটা তোমাদের কেমন মেহমানদারি? সবার জন্য পানি আছে, আমার শিশু আলী আসগরের জন্য তোমাদের কাছে পানি নাই। তারাও দাবি করছে হক, তারাও দাবি করছে হক। পানি যখন শুকিয়ে গেল, আমার নবীর কলিজার ধন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী সাহারা বানুর দুধ যখন শুকিয়ে গেছে, ৬ মাসের দুধের বাচ্চা আলী আসগর আর তো সইতে পারে না, চিৎকার মেরে কান্দে। শিশু বাচ্চাকে হুসাইনের কোলে দিয়ে বলে, হুসাইন, ইজিদের সঙ্গে তোমার দুশ্মনী আছে, আমার দুশ্মনী আছে, কিন্তু আমার এই মাসুম বাচ্চার তার তো কোনো দোষ নাই। আমার মনে হয় আমার এই সন্তানকে দেখলে তাদের একটু মায়া লাগবে, একটু পানি দিবে। ইমাম সাহেবকে দিয়ে বলে, বিবি, এই পাশান্তরা তো দিবে না। এরপরও মা তো সন্তানের কষ্টকে সহ্য করতে পারছে না, বারবার যখন হোসেনকে বাধ্য করেছে, ইমাম সাহেব নিজের কোলের মধ্যে আপন শিশুকে নিয়ে ইবনে জিয়াদের ২২,০০০ সৈন্যের সামনে দাঁড়াইছে। ৩,০০০ মুফতি, ৭,০০০ কোরআনে হাফেজ, ২২,০০০ দলে ছিল। আজকে লেবাস দিকে পাগল হয়ে যাচ্ছে, প্রত্যেকের হাতে তসবিহ ছিল, নামাজ পড়তেছে। ২২,০০০-এর মধ্যে ৭,০০০ কোরআনে হাফেজ, ৩,০০০ মুফতি। আজকে তো ঘরে ঘরে মুফতি, তখন এত মুফতি ছিল না, তার ভিতরেও ৩,০০০ মুফতি তাদের মধ্যে। ইমাম সাহেব যখন পানি চায়, কেঁদে কেঁদে বলেছিল, আমি কে, তোমরা কে আমাকে ছিল না? আমার মা খাতুনে জান্নাত, আমার বাবা মাওলা আলী, যারা আল্লাহ বলছে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ বলে যাকে ডাক দিয়েছে, আমার নানা, যারা না বানাইলে কুল কায়নাত হতো না রে। তোমরা তো আমার সেই নানা রহমত। তোমাদের ভিতরে কি একজনও মুসলমান নাই? মানিকগঞ্জের মানুষ দেখেন, মুসলমান মুসলমান কত পার্থক্য। নবীর আওলাদ বলতেছে, ৩,০০০ মুফতি, ৭,০০০ হাফেজের ভিতরে দাঁড়ায় বলতেছে, তোমাদের ভিতরে কি একজনও মুসলমান নাই? তাহলে তারা কি ছিল? এরা তো একটা হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, প্রত্যেকটা নামাজ পড়তো, রোজা রাখতো। সত্যের পথ দাবি করে তারা নবীর আওলাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে। ইমাম হুসাইন যখন সন্তানের জন্য এক ফোঁটা পানি চায়, যে আমার শিশু আলী আসগরকে একটু পানি দে, ইবনে জিয়াদ দূর থেকে বলে, হোসেন অপেক্ষা করো, জনমের পানি দিতেছি। এটা বইলা তীরটা নিক্ষেপ করলো ইমাম হোসাইনের দিকে। শিশু আলী আসগরের কলিজাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, একদিক দিয়ে ঢুকছে, অন্য দিক দিয়ে বের হয়ে গেছে। আমার নবীর নাতি আল্লাহর দিকে শিশু আলী আসগরের লাশ মোবারক করে বলে, নানা তাকে দেখেন, আমার কোন অপরাধ ছিল না, আমি আপনার দিনের দাওয়াত দেওয়ার জন্য
এই কালেমার পতাকা উড়াইবার জন্য কারবালার ময়দানে এসেছি। আমার শিশু আলী আসগরকে পর্যন্ত তারা হত্যা করলো। আপনি দেখেন না হাসরের ময়দানের জবাব আপনি নিয়েন। একদিকে হুসাইনকে হত্যা করে, আরেকদিকে তারা নামাজ পড়ে। এরা কেমন মুসলমান? ইমাম সাহেবের মাথা মোবারকটা যখন দ্বিখণ্ডিত করেছে, আল্লাহর আসমান লাল হয়ে গিয়েছিল। এই মাথা মোবারকটা তীরের বর্ষার মাথায় রাখা ছোট ছোট তীর দিয়ে হুসাইনের ঠোঁট মোবারক আঘাত করার পর, হুসাইন তোমার পরাজয় হয়েছে, জিদের বিজয় হয়েছে। নাউজুবিল্লাহ। হুসাইন তোমার পরাজয় হয়েছে, জিদের বিজয় হয়েছে। পাশে একজন বলে তাড়াতাড়ি করা, আসর নামাজ পড়তে হবে। কত বড় নামাজ! এটা কিসের নামাজ? এ মুসলমান, এটা কিসের নামাজ? যাকে তুমি নামাজে সালাম দিচ্ছ, যাকে তুমি নামাজে স্মরণ করছো, তার গর্দান আলাদা করে তুমি নামাজ পড়ছো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এখানে তো আল্লাহর হাবিবের আহলে বাইতকে বোঝানো হয়েছে। পাক পঞ্চাতন মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেনকে তুমি এখানে স্মরণ করলা, আর তার গলাতে তুমি চলে আবার তুমি নামাজ পড়লা। তুমি নামাজে দাঁড়াচ্ছ, তুমি মুসলমান দাবি করতেছ, অথচ মন্দিরের পাহারাদার ডাক দিয়ে বলে, ইবনে জিয়াদ রে, এত বড় নিষ্ঠুর তুই হইস না। আমি হিন্দু, হাজারো বার আমি দেখেছি আল্লাহর নবী এই হুসাইনের ঠোঁট মোবারকের ছোট লাগে চুলো গাইছে, এই ঠোঁটে তুই আঘাত করিস না, এই ঠোঁটে তুই আঘাত করিস না। আমি দেখেছি রাসূল হুসাইনের ঠোঁট মোবারকের ঠোঁট লাগিয়েছে, যখন ক্ষুধার যন্ত্রণায় হাসান হুসাইন ছটফট করত, মায়ের কাছে খাবার পাইতো না, বাবার কাছে খাবার পাইতো না, দৌড়িয়ে নানার কাছে যাইতো, নানায় খাবার দিতে পারতো না, নানা জিব্বাটা ভাই করে হুসাইনের মুখে ঢুকিয়ে দিত, হুসাইন নানার জিব্বাটা চুইসা তার ক্ষুধা নিবারণ করত। সেই ক্ষুধার ভিতরে তোর আঘাত করিস না। টাকার জন্যই তো হুসাইনকে হত্যা করলি, দুনিয়ার ক্ষমতার জন্য, টাকার লোভে। তোর কত টাকা লাগবে আমি তোরে দেই, তুই বিনিময়ে হোসাইনের মাথাটা আমার কাছে বিক্রি করে দে। একটা হিন্দু মন্দিরের পাহারাদার নবীর নাতির মাথা কিনতে চায়, আর মুসলমান মাথা বিক্রি করে। এই হচ্ছে পার্থক্য, এই হচ্ছে পার্থক্য। আজকে তারা লক্ষ মানুষের সামনে দাঁড়ায় আমার নবীর সে ইজ্জতকে তারা ছোট করতেছে। আমার নবীরে বলে সিক্স প্যাক, নবীরে বলে মূর্খ, নবীরে বলে যে তিনি তালাকপ্রাপ্ত মহিলার বিয়ে করছে, নবীজিকে বলতেছে তিনি কাউবয়, তিনি গরু রাখাল ছিলেন, তিনি নাকি মা খাদিজার কাছে যায় ব্যবসা করে তিনি প্রতিষ্ঠিত হয়েছে। নাউজুবিল্লাহকে বলবেন না? আরে ভাই, আল্লাহ সমস্ত সম্পদ যার কদমের নিচে রাখছে। আল্লাহ জগতের ভিতরে যত ধন ভান্ডার, সমস্ত ধন ভান্ডারের চাবি যে নবীর কাছে দিল, সেই নবীরে বলে গরিব। আল্লাহু ক্বালা মুসিরতু বিজাওয়ামিহিল কাউনি ওয়া বাইনামা আনা নাঈম উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদা। নবীকে আমি যখন ঘুমিয়েছিলাম, আল্লাহ তাআলা আমার কাছে একটা চাবি দিলেন। কিসের চাবি? বিমাফাতিহি খাযাইনিল আরদা। এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, এই জমিনের নিচে তেলের খনি, লোহার খনি, স্বর্ণের খনি, রূপার খনি, মণিমুক্তার খনি, গ্যাসের খনি, যত কয়লার খনি সব এই জমিনের নিচে। নবী কয় আল্লাহ তাআলা সমস্ত ধন ভান্ডারের চাবি আমার কাছে দিল। যাকে ধন ভান্ডারের চাবি চাই নবীকে দিয়েছে, তিনি কি গরিব? চিল্লায় বলেন, তিনি কি গরিব? আমার নবীকে কি দিতে না চেয়েছে কাফেররা। নবী বলছে আমার এক হাতে চন্দ্র, আরেক হাতে সূর্য যদি এনে দাও, আমি সত্যের পথ থেকে এক চুল পরিমাণ আমি নড়তে পারবো না। সেই কথাটা লক্ষ মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় একজন বলে, তিনি কে? যাকে পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়। কথা বলেন ঠিক কিনা? যাকে পার্টি মহামান্য চেয়ারম্যান, এবং তিনি আর আওলা যাকে পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়।
স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশ হচ্ছে ওলি আল্লাহর রাজধানী। এই জমিনে মনে রাখেন, একদিন না একদিন জাকের পার্টির মাধ্যমে সত্যের পতাকা আকাশে উড়বেই উড়বে, কেউ দাবি রাখতে পারবে না। তার কারণ কি জানেন? এটা হচ্ছে আমার কেবলামান হুজুরের ভবিষ্যৎবাণী। এই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হবে কি হবে না? এই ভবিষ্যৎবাণী করেছিলেন আমার রাসূল 1400 বছর আগে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হয়ে গেল সত্য আর মিথ্যার সাথে। 72 জনকে হুসাইন বলেছিল, হে সাথীরা, এজিদের সাথে আমার দুশমনী আছে, তোমাদের নাই। তোমরা যদি চাও মদিনায় ফিরে যেতে পারো। 72 জন বলেছিল, হুসাইন তোমার সাথে মদিনা থেকে বের হয়েছি, আমরা যদি এখন এখান থেকে মদিনায় চলে যাই, এই জীবন তো একবারই মৃত্যুবরণ করবে। আমরা যদি বেঁচে থাকি, হাসরের ময়দানে নবীর সামনে কি জবাব দিব? নবী যখন জিজ্ঞেস করবে, হে মদিনাবাসী, আমার জাতিরা কার কাছে গিয়েছিল, কি জবাব দিব সেদিন? হুসাইন তুমি সাক্ষী থাকো, জীবনটাকে যদি 1000 বার দিতে হয় জীবন দিতে রাজি। তুমি হুসাইনকে চাইলে আমরা মদিনায় যেতে পারবো না। আজকে সেই হুসাইন আর কুফাবাসীদের সাথে যে যুদ্ধ, আজকে মনে করেন জাকের পার্টির কামলা হবে সেই যুদ্ধ। সেই 72 জনের সঙ্গে আজকে আপনারা জাকের পার্টির চেয়ারম্যান। সেই 72 জনের সাথে যে প্রেম ছিল, সেই প্রেম আজকে জাকের পার্টির এই হৃদয় নিংড়ানো ভালোবাসার যে মানুষগুলো, গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো, আজকে গাড়িতে আসতে আসতে বললাম আপনাদের জেলা সভাপতির সাথে যে চাচা, আপনার জেলার মানুষের তাদের যে প্রেম, যদি তাদের সম্পদ থাকতো সারা বাংলাদেশের কোন জেলা আপনার সাথে খেদমত দেওয়া পারত না। আমি আজকে গাড়িতে বসে বসে বলছি, টাকা খেদমত দেওয়া যে কত কষ্টের বিষয়। মানুষ 10 হাত পানির নিচে ডুব দিয়ে মাছ ধরে টাকা কামাইতে, সারাদিন মাটি কাটে টাকা কামাইতে, মানুষ বিদ্যুতের কাজ করে জীবনটা হাতে নিয়ে 20 তালা 30 তালা বিল্ডিং এর ভিতরে রং করতেছে, টাকা ইনকাম করতে। সেই কষ্টের টাকা আপন পীরের কদমে খেদমত দেয়, এটা কি 4 টাকার বিষয়? এটা কি শুধু মুখ দিয়ে বললে হয়ে গেল? কথা বুঝেন না? আবার 30 তালা 50 তালা বিল্ডিং এর ছাদে উঠে মানুষ কি করতে? টাকা ইনকাম করতে। নদীর নিচে ডুব দিয়ে যাচ্ছে মাছ করতে, টাকা ইনকাম করতে। আর সেই টাকা এই গরিব মানুষগুলো সারাদিন মাঠে মাটি কাটে, ধানের চাষ করে, সারাদিন নদীতে ভাঙা লয়ে যাইতেছে জায়গাগুলো, পাগলের মতো দিশেহারা 200 টাকা 300 টাকা ইনকাম করে, সেখান থেকে কিছু সংসারের জন্য রাখা আর বাকির আপন পীরের জন্য জমায় রাখে। আমার দয়ালের নূর শরীফ আসতেছে, আপন পীরের নূর শরীফে খেদমত করতে হইব। এটা তো ভালোবাসা ছাড়া পশ্চিম করা সম্ভব না। আপনি জোর করে কারো কাছ থেকে 1 টাকা নিতে পারবেন না যদি তার ভিতরে যদি আপন মুর্শিদের জজ্বা তৈরি করে না দেয়। হাজারো পাগল ঘরে ভাত নাই, একটা গরু দিয়ে দেওয়ার শরীরে, তাই না? কথা বলেন কি তাই না? হাজার হাজার আছে। আমি গত 29 তারিখে জয়পুরহাটে একটা প্রোগ্রামে গেছি, ছাত্রদের একটা মাহফিল, মিশন জলসা। আপনি বিশ্বাস করবেন, আপনারা কতটুকু, আপনাদের যেতে তারা আরো গরিব। উত্তরবঙ্গে যত যাইবেন এরা তার চেয়ে বেশি অসহায়। ওই মাহফিলের মধ্যে ওয়াজ অবস্থায় ওই এলাকার মানুষগুলো 3টা গরু 5টা খাসি 30 বস্তা আলু দিব পেরা ওই ওয়াজ চলাকালীন অবস্থা আমার কাছে রেখে যেতেছে পাবলিক। তাহলে তাদের ভিতরে কি পরিমাণ জজ্বা থাকছে আপন পীরের জন্য, কি পরিমাণ প্রেম যাচ্ছে তাদের ভিতরে। কারণ এই প্রেম সেই সাহাবী এবং রাসূলের যে প্রেম ছিল, ওই 72 জন হোসাইন আর হোসাইনের ভিতরে যে প্রেম ছিল, খাজা ফরিদপুরের সাথে আপনাদের যে প্রেম, আজকে সেই প্রেম জাকের পার্টির চেয়ারম্যানের সাথে জাকের পার্টির সদস্যদের। ঠিক কিনা? আমার হুজুরকে পাগল বলছেন, কিচ্ছু আসা যায় না। আমার নবীজি কিন্তু পাগল বলছে, বলছে না? 1400 বছর আগে রাসূল যখন
মক্কা থেকে আপন জন্মভূমি থেকে যখন মদিনায় চলে গেলেন, অত্যাচার সহ্য করতে না পাইরা খন্দকের যুদ্ধের সময় যখন সাহাবীদেরকে নবীজি গর্ত করতে বললেন, পরীক্ষা খনন করতে, কুরাইশদের সাথে শেষ যুদ্ধ এটা, 1000 মুসলমান প্রায় 30,000 উপরে কাফের ছিল। নবীজি বলে কিভাবে যুদ্ধ করবে 1000 লোক নিয়ে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে পরামর্শ দিলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই গর্ত করি কেন? আমাদের গর্ত দেখলে তারা আমাদের যুদ্ধের পরিকল্পনা বুঝতে পারবে না। আল্লাহর হাবিব বলে তোমরা সবাই গর্ত করো। নবীজি সবাইকে হুকুম দিলেন পরীক্ষা খনন করতে, গর্ত করার জন্য। এক একজন গর্ত করতেছে। এক সাহাবী গর্ত করতে যায় দেখে বিশাল একটা পাথর পড়ছে নিচে। 60 জন সাহাবী মিলে পাথরটা মারতে পারে না। আল্লাহর হাবিব বলে আমার কাছে শাবলটা দেয়। আমার নবীজির হাতে শাবল নিয়া আল্লাহর হাবিব এই পাথরের মধ্যে আঘাত করতে দেরি, পাথরের 1/3 ভেঙে গেছে। সাহাবীরা আল্লাহু আকবার। নবীজি বলে সাহাবী তোমরা জানো আল্লাহ আমাকে পারস্যের বিজয় দান করছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে কি কয়? যিনি মদিনা থেকে মক্কায় তার আপন বাড়িতে যাইতে পারে না, ওনার নাকি আল্লাহ পারস্য দান করছে। আমার একটি আঘাত করছে, পাথর ভেঙে গেছে। নবীকে আমাকে আল্লাহ সিরিয়ার জমিন দান করছে। আরেকটি আঘাত করছে, ভেঙে গেছে পুরো পাথর। নবীকে আমাকে ইয়েমেনের রাজত্ব দান করছে। নবী গো, আমাদের বাবা মা আপনার কদমে কুরবান হোক। আপনি তো মক্কায় যাইতে পারেন না, আপনার সিরিয়া, পারস্য, ইয়েমেন কেমন বিজয় করবেন? আপনি বিজয় হয়েছিল নি? নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর 3 বছর খলিফা ছিল। আবু বকরের পরে যখন ওমর এসে বসছে, শুধু সিরিয়ার পারস্য না, অর্ধ পৃথিবী 117টা রাষ্ট্র মুসলমানদের দখলে আছে। আল্লাহু আকবার। ভবিষ্যৎবাণী করছে 3 বছর আগে, পুরো অর্ধ পৃথিবীকে শাসন করছে হযরত ওমর। এক আল্লাহর ভয় দিয়া, নবীর মহব্বত দিয়া। আবার সেই ওমরের দরকার পৃথিবীর 250 কোটি মুসলমানের নেতৃত্ব দেওয়ার জন্য। আজকে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, তরবারির যুদ্ধে ফিলিস্তিন বিজয় করতে পারবেন না। সেই 656 হিজরিতে যেমন হযরত ওমর তরবারির যুদ্ধে ফিলিস্তিন বিজয় করে নাই। ফিলিস্তিন যারা দখল করেছিল, হযরত খালিদ বিন ওয়ালিদকে যখন সেনাপতি বানিয়ে সেখানে পাঠাইছিল, খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধ করতে গেছে, ফিলিস্তিনের খ্রিস্টান সম্প্রদায়রা বলেছিল তোমরা কেন এসেছো? আমাদের ওমর পাঠিয়েছে। কে ওমর? সে কি কোনো পয়গম্বর? কয় না, তার আখির জমানার পয়গম্বর খলিফা বানিয়ে গেছে। তার জন্ম একটা কাফেরের করে। সে ছিল মরুভূমির একজন রাখাল। সে নবীর দেখা পায়, সে ইমানদার হয়েছে, সে অর্ধ পৃথিবীর বাদশা হয়েছে। আল্লাহু আকবার। সেদিন খ্রিস্টানরা বলেছিল বুঝে গেছি, যুদ্ধ করে ওমরের সাথে আমরা পারবো না, যাও বিনা যুদ্ধ ওমরকে আসতে বলো, আমরা ওমরের কাছে বাইতুল মুকাদ্দাসের চাবি তুলে দিব। সুবহানাল্লাহ। ওমরের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি তুলে দিবে। ওমর মদিনা থেকে রওনা করছে উটের পিঠে বৈশা। একজন উটের রশি টানে। ওমর কয় আমি পার্সিয়ালিটি করতে পারবো না, আমি জালিম বাদশার কাতারে থাকতে চাই না। কেন? আমি কতক্ষণ উটের রশি টানবো, তুমি কতক্ষণ টানবা? অর্ধ পৃথিবীর বাদশা কথা কয়। আর আজকে সমাজের পাতি নেতা হইলে তার বাপের চোখে ধাও যায় না। কথা কথা সমাজের এই নেতাদের দাপটে থাকা যায় না, তার গাড়ি লাগে 10টা 20টা। আর অর্ধ পৃথিবীর বাদশার কোনো গাড়ি ছিল না, তার কোনো সিকিউরিটি ছিল না, তার কোনো গার্ড ওনার ছিল না। রাস্তায় ভাই হইতো, তার কেউ বডিগার্ড হিসেবে থাকতে হইতো না। মানুষ তারা দেখলে ভয় পাইতো। কেন? তার ভিতরে ছিল আল্লাহর ভয়, নবীর মহব্বত। ওমর রশি টানে কতক্ষণ, রাখাল কতক্ষণ রশি টানে। যাইতে যাইতে যখন জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি, খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখে হায় হায় ওমর যে গাড়ি রশি টানতেছে। খ্রিস্টানরা দেখলে তো বাইতুল মুকাদ্দাস দিবে না, যে রাখাল তার কাছে কিছু চাবি তুলে দিল। দৌড়ে যায়, হে ওমর আপনি করতেছেন কি? কেন? যে কাফেররা আপনার কাছে বাইতুল মুকাদ্দাসের চাবি দিবে আর আপনি রাখালিগিরি করতেছেন, আপনি উঠে রশি টানতেছেন। ওমর ধমক দিয়ে বলে, হে খালিদ বিন ওয়ালিদ, আমি কে ছিলাম? আমি কি ছিলাম? আমার কি পরিচয় ছিল? আমি ছিলাম মরুভূমির এক বেদুইনের ঘরের সন্তান। আমাকে কে চিনত? আমি তো একজন কাফের। আমি মরুভূমির এক নগণ্য ছিলাম। আমার এই সম্মান কোথা থেকে আসলো?
আল্লাহর হাবিবের দেখায় যদি আমি না পাইতাম, আল্লাহর হাবিবের কদমে যদি আমি যাইতে না পারতাম, আজকে আমাকে কে চিনত? আমার নবীর তো শিক্ষা ছিল না যে আমি উঠে পিঠে বসে থাকবো আর রাখার গাড়ি টানবে। এই প্রেম দেখা খ্রিস্টানরা তো যুদ্ধ করতাম না, বাইতুল মুকাদ্দাসের চাবি বিনা যুদ্ধে দিয়ে দিছে। এরপরে প্রায় 400 বছর মুসলমানদের দখলে ছিল বাইতুল মুকাদ্দাস। আজকে আবার প্রায় 100 বছরের কাছাকাছি চলে গেছে, বাইতুল মুকাদ্দাস নিয়ে ঝগড়া চলতেছে। বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে, যুদ্ধ করে না, পবিত্র নেতার আঙ্গুলের ইশারা। সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, কিন্তু মুসলমানদের কোন নেতা নাই। যদি থাকতো তাহলে এতদিনে ফিলিস্তিন বিজয় হইত। গত কয়েক মাস আগে ওআইসি সম্মেলন হয়েছে, 57টা মুসলিম রাষ্ট্র, মুসলমানদের শত্রু মুসলমান নাই। 57টা মুসলিম রাষ্ট্রের মধ্যে 54টা মুসলিম রাষ্ট্র এক কাতারে বসছে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করতে, কিন্তু 3টা মুসলিম রাষ্ট্র ওরা আসলো না। আরব আমিরাত, যেটা দুবাই, আরব আমিরাত, জর্ডান আর লেবানন, এই 3টা রাষ্ট্র ওরা আসলো না। ওরা না আসার কারণে ফিলিস্তিন স্বাধীন হলো না। আজকে এখন নাই ওরাই গাইতে যাওয়া, লেবানন তো দোষে না, অর্থাৎ মুসলমান মুসলমানের শত্রু। আজকে সারা পৃথিবী নেতা শুনল, পৃথিবীর 250 কোটি মুসলমান নেতা শুনল, তবে সেই নেতার পরিচয় অচিরেই বিশ্বের মুসলিম জাহান দেখবে। সেই নেতাকে আমরা চিনি, কথা বলে না, সেই নেতাকে আমরা চিনি, যেই নেতার দুনিয়ার কোন ক্ষমতার লোভ নাই, সম্পদের লোভ নাই, বাড়িঘরের লোভ নাই। সেই নেতা বলেছে আমি 14 দলের সাথেও নাই, 36 দলের সাথেও নাই, আমি আছি বাংলার 18 কোটি জনগণের সাথে। সেই মহান নেতা পীর জামাল হাসখানা মুস্তাফা বিন ফয়সাল মুজাদ্দিদি কথা বলেন। জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি, তোমার মতো এমন মুর্শিদ কোথাও না পেয়েছি। জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি, তোমার মতো এমন মুর্শিদ কোথাও না পেয়েছি। দয়ার নজর দিয়ে বাবা, দয়ার নজর দিয়ে বাবা, চরণ তলে দিও ঠাই। দয়া করে চরণ করো দান, দয়াল বাবা জান, দয়া করে চরণ করো দান। বলেন জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান। দয়া করে চরণ করো দান, দয়াল বাবা। এখানে ঘন্টার পর ঘন্টা হেলিকপ্টার নামবে, এখানে বাবা শহর হবে। তখন জাকেররা ঠাট্টা করতো, হুজুর কি কর, এই অযোধ্যা গ্রামে কিসের হেলিকপ্টার নামবে, কিসের শহর হবে? আজকে আমার পীরের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে নি? কেউ হয়েছে নি? আজকে ফরিদপুর, বৃহত্তর ফরিদপুরে বিশ্ব জাকের মন্দির হেলিপ্যাডের মধ্যে এত বড় হেলিপ্যাড নাই। আটটুসি এরিয়া যত সৌন্দর্য, একেবারে শহরের চাইতে এত উন্নত, ফরিদপুর শহর এত সুন্দর করতে পারে না। বলি আল্লাহর ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হবে। তাইলে যে দয়াল দাদা হুজুরের 110তম উরুস শরীফ চলছে, এই দয়াল দাদা হুজুর তার জীবনের শেষ উরুসে প্রায় 100 বছর আগে তিনি জাকের পার্টির বিজয় ঘোষণা করছেন। তিনি আর পর আমার কেবলা দান হুজুর 1990 সালে তিনি জাকের পার্টির বিজয় স্লোগান দিচ্ছে। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বিজয় ঘোষণা দিচ্ছে, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলছে এই পার্টির বিজয় হবে। যেখানে 4 জন মুজাদ্দেদ জাকের পার্টির বিজয়ের সুসংবাদ দিচ্ছে, তাহলে এই পার্টির বিজয় কেউ ঠেকে রাখতে পারবে? জোরে বলেন পারবে? এমন কোন মায়ের খুব ঠেকে রাখবে।
ভাইজান বলছে সারা পৃথিবী জাকের পার্টি শাসন করবে কেমনে? হযরত ওমর যেভাবে খেজুর পাতার ঘরে বসে সারা পৃথিবীকে শাসন করছে, জাকের পার্টি সেইভাবে সারা পৃথিবীকে শাসন করবে। কারণ এখন যদি ক্ষমতা যান ওই দলের মতো আপনি চাইল, আপনি যদি মনে করেন এখন ক্ষমতায় গেছেন, আপনি কি হরতাল দিতে পারবেন? টেন্ডারবাজি করতে পারবেন? পকেটে টাকা খরচ করে থাকবেন কি মনে করছেন? আপনি পকেটের টাকা খরচ করে জাকের পার্টি দেশে রাস্তাঘাট বানাবে, অন্যের কাছ থেকে টাকা নিয়ে না। এটাই হচ্ছে জাকের পার্টি। তার কারণ জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক দল না, জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক দল। আর জাকের পার্টির চেয়ারম্যান কে? তারে যারা চিনছেন সেই ধরতে পারছেন। যিনি চিনতে পারেন না তিনি শুধু গেছেন আর আইছেন, খালি মানে পাগলের মতো খালি ঘুরছেন, তারে চিনেন না। এই যে ডিসেম্বর মাসের 17 তারিখের একটা কথা যদি বলি, বিশ্ব জাকির মদিন আলী কারুল মাদ্রাসার ছাত্র। আমি যখন ছোটবেলা হেফখানা করি, আমার সাথে একটা ছোট ভাই ছিল, মাদারীপুরের বাড়ি, আজকে ওদের বাড়ির কাছে মারতে। আমার হোয়াটসঅ্যাপে তার পুরো মেসেজটা মারেনি একটা কথা লাগছে। 17 তারিখে ওরা আমার ব্রেন স্ট্রোক করছে, ফরিদপুর মেডিকেলে নিয়ে গেছে, ডাক্তার পরীক্ষা করছে, মাথার ভিতরে ব্রেনের রক ছিঁড়ে গেছে, রক্ত বাইরে গেছে। সম্ভব না। ডাক্তার বলতেছে এক্সরে করা রিপোর্টে দেখাচ্ছে যে ওর আম্মার ব্রেনের একটা রক ফাইটে গেছে, এটা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, তবে বাঁচানো যাবে কিনা সন্দেহ আছে। ভাগ্য ভালো থাকলে বাঁচবে। এখন ও তো জাকের পার্টি হবে, ও তো জাকের পার্টির চেয়ারম্যান, ও ভালোবাসার মহামানব। ও বলতেছে আমার কত বাহিরে সৌদি আরবে আছে, ওর আব্বারে বলতেছে আমাদের সভাপতি আসাদ ভাই আছে, আসাদ ভাইয়ের মাধ্যমে আগে স্যারের কাছে না নিলেন, স্যারও যদি বলে তাহলে অপারেশন করবো। সুবহানাল্লাহ। হুকুম ছাড়া কিছু করে না। হাজারো খুনির বাম আসামি জাকের পার্টির চেয়ারম্যান বনানি বসে মামলা দিতে খারাপ করে দিচ্ছে, যাওয়া লাগে নাই। বেশি দূর নাম তো গাজীপুর মহানগরের সভাপতি এই যে মুজিবুর রহমান মোরল ভাই গত বছর প্রায় 10 কোটি টাকার মামলার মধ্যে পড়ছে। ওনার চতুর্দিকে খালি পোস্ট আছে, পাই হয়েছে সাড়ে কারণে বনানি বইতে বনানি বসে 6 মাস বনানি রাইখা ওই দিকটা মামলা যা আছে সব শেষ, একটা জরিমানা দিতে লাগে। এটা কে? এটা জাকের পার্টির চেয়ারম্যান। তো স্যারের কাছে আসছে নালিশ নিয়া, স্যার বলতেছে মালিক দয়া করবেন, উনি তো এখন সামনে দেখা যায় না, ভিতরে পয়সা মোবাইলে দেখা দেয়। 17 তারিখে ঠিক কিনা? আমরা আপনারা এমনি দেখা যাইতে পারবো, জীবনে পাচ্ছি কথা বলে। তবে আপনার কাছে আমাদের দরখাস্ত, আমরা আমাদের মাঝে মাঝে একটু দেখা দিয়েন। আপনারা এক নজর দেখলেই আমাদের দুঃখ যা আছে সব চলে যায়। আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ রাখুক। আমাদের হায়াতের বিনিময় হলো আপনি হুজরা শরীফে আপনি সুস্থ থাকেন, কিন্তু মাঝে মাঝে গোলামদেরকে এক নজর দেখা দিয়েন। তব দর্শনে জ্বালা জুড়াইব পদ, পরশনে তনু শীতলিব, দাস সম্ভাষণে মনে পুলকিব দহে, দয়াল নবী দিনহীন দাসে। যদি জাগরতে খাতে বদন মনে, নাহি লয় তবে চেতন, যবে হই গুমে স্বপ্নে দর্শন দাহে, নুরুল হুদা দিনহীন দাসে। ঠিক না? আমি রসুলকে দেখি নাই, আপনার বাবা আমার খাজা ফরিদপুরি নবীকে দেখছি, বিদায় গরু গাইছে, কিন্তু আমরা নবীকে দেখি নাই। কারে দেখবো? আপনার বাবারা দেখতাম, খাজা ফরিদপুরিকে, তিনারা তো হারায় বানাইছে, তারাও তো দেখি না। এখন আমাদের জন্য তো আপনি আছেন, আপনি মাঝে মাঝে একটু দর্শন দিয়েন। আপনার ওই পবিত্র জামার মুবারক, চেহারা মুবারক দেখলে লক্ষ লক্ষ জাকের পার্টির গোলাম আছে, জীবনটা দিয়ে দিব শুধু আপনার এক নজর দেখার আশায়। ঠিক ভাইজান কয় যাও,
কিচ্ছু হয় না। দেখেন ওর সাথে আমার আরেকটা ফ্রেন্ড, আমার ক্লাসমেট, তাকে পরীক্ষা দিচ্ছে একসাথে, নাম হচ্ছে ওরা, আমরা রাখতাম আবুর নাম রিপন। ও এখন ফরিদপুর মেডিকেলে চাকরি করে, ডাক্তার হয়েছে। ডাক্তার বলতেছে তার আম্মার অপারেশন করতে হলে আগে MRA করতে হবে। MRA ডাক্তার পরীক্ষার জন্য MRA করতে দিছে, রিপোর্ট বাইর করছে, রিপোর্ট হয়েছে MRI। ডাক্তার তো পুরো হসপিটাল গরম করে রাখছে। আমি বলছি MRA করতে, রিপোর্ট MRI হবে কেন? জিনারা করছে আমার বন্ধু সরকারি, আমরা বলো দিয়ে গেলাম, আমি নিজে সরকার আমরা পরীক্ষা করতে দিলাম, MRI করতে, রিপোর্ট MRI করবে। উনি কি বলছে আর কি কইছে? মালিক দয়া করবো। মোবাইলে নালিশটা দিয়েছে, নালিশটা যখন দিছে তখন ওই বিপ্লবের চাচা ছিল, উনি বলতেছে হসপিটালে যেহেতু তার বাবা, আর বাবার ফোন দিয়েছে, যদি এই মুহূর্তে তোমার স্ত্রীর শরীরটা ঘামে তাহলে মনে করবা সারে নালিশটা কবুল হয়ে গেছে। বিশ্বাস করে তো দেখছেন পীরকে কতটা বিশ্বাস করে, জন্য বলছি তারা যদি ধরেন তাকে ধরার মতো ধরেন। আরে কতটা বিশ্বাস করে, রুগী মৃত্যুর শয্যায় হসপিটালে, চাচা বলতেছে যদি এখন এই মুহূর্তে বিপ্লবের আম্মার শরীরটা ঘেমে যায় তাহলে মনে করবা সারের কদমে নালিশটা কবুল হয়েছে, কিচ্ছু হতো না। ঠিকই সারের কদমে মুরাদের রুমে দপ্তরে নালিশ দিয়ে বাইরে ফোন দিছে, ফোনটা দেওয়ার সাথে সাথে আম্মার তো বিপ্লবের আম্মার তো শরীর ঘেমে গেছে, তিনি উঠে এখন বসছে। ওনাদের অর্ধেক বিশ্বাস যে পরবর্তীতে ডাক্তার আবার যখন পরীক্ষা করবো অপারেশনের আগে, ডাক্তার পরীক্ষা করার আগে চিন্তা করছে তাকে ফরিদপুরে রাখবে না, তারা ঢাকা পাঠাবে। ফরিদপুরে যখন তাকে আবার পরীক্ষা MRI করতে গেছে, ঠিক এবার MRI করছে, MRI করার পরে দেখে যে ডাক্তার গতকালকে রিপোর্ট দিছে তার মাথার ব্রেনের রডটা ফেটে গেছে, রক্ত বাইরেছে, অপারেশন করতে হবে। ওই ডাক্তার MRI রিপোর্ট হাতে নেয়া একবার রোগীর দিকে তাকায়, আবার রিপোর্টের দিকে তাকায়, আবার বিপ্লবের আব্বার দিকে তাকায়। এখন উনি কি বলবে উনি কোনো নিজের বুঝতে পারতেছে না। উনি দেখতেছে আমি যারে ঢাকা রেফার করবো, আমি তারা ঢাকা পাঠাবো, কি তার বাড়িতে পাঠাই দিই। ইনি জাকের বাড়ির চেয়ারম্যান, ইনি জাকের বাড়ির চেয়ারম্যান, যাকে ঢাকা পাঠাবে রিপোর্ট দেখে উনি কি বলবে হতবাক, যে আমি কি বলবো আপনাকে, গতকালকে যে ফাইলটা রক্ত পড়তেছে, জায়গায় জায়গায় রক্ত জমে আছে, আজকে কে আপনাদের চিকিৎসা করলো? আমি তো কোনো চিকিৎসা করি না, আমার চিন্তা হচ্ছে আগামীকাল অপারেশন হবে। কিন্তু এই এক রাতের মধ্যে কিভাবে উনি ভালো হয়ে গেলেন? কেমন ভালো হলো? ভালোটা করলো কেনা কে করছে? আল্লাহ করছে না? কিন্তু উসির আর কে ছিল? চেয়ারম্যান। এমন নেতার গোলামি করতেছেন, দুনিয়ার বাদশাহী আপনি কি করবেন? কোটি কোটি টাকা কামাইলেন, 5 বছর রাজত্ব করলেন, 6 বছর কালে দেশ দিয়ে হলাই গেলেন না, লাভ নাই। এই ক্ষমতার কোন লাভ আছে? চাকের পার্টি 35 বছর আগে যেমন ক্ষমতা ছিল এখনো সেই ক্ষমতায় আছে। রাষ্ট্রবিধি আমরা চালাই, চাকের পার্টির চেয়ারম্যানের পরামর্শে রাষ্ট্র চলে। যদি বলেন কেমনে? উনি মানুষের সামনে দাঁড়িয়ে একটা বক্তব্য দেয়, এই বক্তব্যটা নকল করে দেশে যারা বসে রয়েছে। জাকের বাড়ির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় টেলিভিশনের সামনে বসা অর্থনীতি নিয়ে যখন একটা টক শো করে, এই টক শোটারে ফলো করে দেশের অর্থনীতিটা দেশ চালাইতেছে। সেই মহান নেতা আপনাদেরকে ডাক দিয়েছে জাতীয় ঐক্যের আগামী 8, 9, 10, 11 ফেব্রুয়ারি। আপনাদের এই মানিকগঞ্জে বেশি খেদমত ধরে নাই। যে পাগল এখানে আছেন, সর্বনিম্ন 11টা গরু চাইছে, সর্বোচ্চ 101টা। আমি বিশ্বাস করি একটা 101টা দেওয়ার ক্ষমতাই মানিকগঞ্জ যারা আছে, যদি ভিতরের প্রেমটা যদি আবার জাগে যায়, কথা বলেন না, ভিতরের সেই জোয়ারটা যদি আমার উড়াইতে পারেন, মানিকগঞ্জ ঘুরে দাঁড়াইতে সময় লাগবে না। মানিকগঞ্জ একটা সময় একেবারে, আমি তো প্রোগ্রাম করছি এসে মানিকগঞ্জে, একেবারে ডাউনে ছিল। আজকে সেই মানিকগঞ্জ বিশ্ব বাসারত মন্দিরে যাকে বাড়ির চেয়ারম্যানের সামনে একটা জায়গা পৌঁছে গেছে। বাকি যেটা বাকি আছে, আপনারা সবাই মিলে যদি একটা ধাক্কা মারেন, এটা দেখবেন সবার উপর উঠতে বেশি সময় লাগবে না। ভিতরে সেই ইমান আসেনি? কথা বলেন না কেন? এই সম্পদ কি হবে? রেখে যাবেন, ছেলে আপনার কবর ভেসে যায়, দোয়া করবে না। এই বাড়িঘর ব্যাংক ব্যালেন্স যা কিছু করে দিয়ে গেলেন, আপন পোলা কবরে বসে যাবে না, কিন্তু আগে আপনি
আমরা আপনার জন্য দোয়া করব। জাকের পার্টির লক্ষ লক্ষ নেতা কর্মী আপনাদের জন্য দোয়া করবে। শুধু স্বপ্নে এটা রাখেন হৃদয়ে যে মালিক আমার মৃত্যুর সময় নেই, আমার লাশের সাথে জাকের পার্টির পতাকাটা নিতে আমার ভাগ্যে জুটে। কেন বলছি, মরার পরে ওয়াহাবি খারিজি সুন্নি সবাই কয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আসলে কয়জন নবীর দলে আছিল ভাই করে না? যে আওয়ামী লীগ করছে, তো বিএনপি করছে, জাতীয় পার্টি করছে, জামাত ইসলাম করছে, ইসলামী আন্দোলন করছে, এক একজন এক এক দলের রাজনীতি করছে, কিন্তু রাসূলুল্লাহর সত্য তরিকার দল কোনটা সেটা আপনি বুঝা বাই করেন। কোন দলটার প্রতিষ্ঠাতা একজন বিশ্বজী আছে এটা বুঝা বাই করেন, যিনি বলছে আমি পীরগিরি করতে আসি নাই, আমি রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত নিয়ে আসি। রাসূলুল্লাহ দাওয়াতটা যিনি নিয়ে আসে তিনি তো নবীর সৈনিক, তিনি তো নবীর পথের প্রতীক। তাহলে তার দল যারা করবে তারাই তো নবীর মিল্লাতে আছে। মরার পর আমরা শুধু করবো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর কারো কোয়ার কোনো সুযোগ নাই। বলবো তারা মিথ্যা কথা বলবে, তার কারণ আমরা বলতেছি রাসূলুল্লাহর দলে আসেন। জাকের পার্টি হচ্ছে আদর্শ কেন্দ্রিক দল। এই জমিনে আমার নবীর সেই মদিনার আদলে রাষ্ট্র কায়েম করতে হলে জাকের পার্টি ছাড়া বিকল্প নাই। আপনাদের বিশ্বাস হয়নি? তাহলে আগামী 8 তারিখে 8, 9, 10, 11 ফেব্রুয়ারি মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ ওলি আল্লাহদের মিলন মেলা। হুজুর বলতেন বাবা, যে ওরস ছিল এক সময় বাগদাদে, যে ওরস হইতো আজমির শহরে, আজমির শরীফে, সেই ওরস শরীফ দয়া কইরা আপনার দাদা হুজুর এই বাংলার জমিনে আমি অদমকে দান করছি, সেই ওরস শরীফে খেদমত করা তো দিব ভাগ্যের ব্যাপার। আপনারা সবাই আলোচনা দীর্ঘায়িত করব না, সর্বোপরি কথা হলো নিজেদের ইমানটাকে ঠিক রাখেন। আমাদের 22,000-এর দরকার নাই, 72 জনের দরকার। যে 72 জন জাকের পার্টির চেয়ারম্যানের সঙ্গে ভাই হয়েছে, এই 72 জন চাইলে কিন্তু চলে যাইতে পারে, কিন্তু 72 জন যায় না। 72 জন বলে 5 বছর কেন, লাগলে 50 বছর অপেক্ষা করবো, তাও আপনারা সারা আমরা যাইতে পারবো না। রাজি আছি না নাই? আপনারা বলেন রাজি আছি না নাই? আমরা যাবো, আপনাকে নিয়ে যাব, আপনাকে সারা না। ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের দাওয়াত দিয়ে মালিকের কদমে দয়া ভিক্ষাচ্ছে যে মালিক আপনি মানিকগঞ্জ জেলার অসহায় গরিব দেখেন আপনার পাগলগুলো, সেই সকাল থেকে অনেকে এসে বসে আছে, তারা চোখের পানি ছেড়ে আপনাকে নজরানা দিচ্ছে, তারা চায় হৃদয়টা ভরে আপনার কদমে খেদমত করতে। আপনি তো আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে ফিরাবে না। আপনি দয়া করে গোলামদের জন্য আল্লাহর দপ্তর থেকে আমাদের কিনে দেন, আমরা আমাদের জীবন দিয়ে হলো আপনার আওলাদকে খুশি করব। কারণ এই জগতে আমাদের তার কেউ নাই, আপনার আওলাদ ছাড়া কে আছে আমাদের? আপন বাবা মায়ের খবর নেয় না, যেটা বাস্তব কথা। কারণ পরিবার পরিজন সবাই, আপনি একদিন টাকা না কামাইলে পরের দিন ঘরের স্ত্রীর কাছে আপনি অচল হয়ে যাচ্ছেন, পরিবারের কেউ আপনাকে দেখতে পারে না। কিন্তু দেখেন কিসের মামলায় পড়লেন, কি পানিতে পড়লেন না তুফানে পড়লেন, কোন বিপদে পড়লেন, যখনই আপনি যাচ্ছেন আপনাকে দেখলি ডাক দিছে, দাদা কইয়া, বাজান কইয়া ডাক দেয় না? এই ভালোবাসা, এই প্রেমটা, এই প্রেম নিয়ে আমরা জগতে বাঁচতে চাই, আর পরপারে ইনার কদমে আমরা থাকতে চাই। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। পুরুষ সঙ্গে খেদমত করতে রাজি আছেন? আপনাদের উপজেলায় যে টার্গেট আসবে, আজকের এই মাহফিলটা, এই চোখের পানি তখনই সার্থক হবে যে টার্গেট এই উপজেলায় দিবে। এই টার্গেট কভার করে যদি যাইতে পারেন তাইলে মনে করবেন আজকের চোখের পানি কবুল হবে। এছাড়া শুধু চোখের পানি দেখাইলেন, চোখের পানি আসলো কিন্তু খেদমত করলেন না। ওরস শরীফ প্রতিদিন হয় না, ওরস শরীফ বছরে একদিন। হুজুর বলছে সবে বরাত সবে কদর, নবী বলছে যে আমার উম্মতের ভাগ্য নির্ধারণ হয়, আর আমার কেবলাগান বলছে ওরস শরীফের মাঠে আমার জাকেরানদের ভাগ্য নির্ধারণ হয়। আর সেদিন মেজু ভাইজান বলছে এই 25 সাল জাকের পার্টির বিজয়ের সাল। মারহাবা করে নেবেন না? এত বছর কিন্তু অনেক হয়েছে, 2 বছর 5 বছর, আর তিনার পবিত্র শুভ আগমনের দিন তিনি পাক জবানে বলছে 25 সাল জাকের পার্টির বিজয়ের সাল। চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। মানুষ কম আছেন, মাঠে নামেন, ফেরেশতারা দেখবেন সব বেড়ে গেছে, ফেরেশতা দিয়ে দেখবেন সব ভরপুর হয়ে গেছে। যে যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধে, রমজানে, 17 রমজানে 313 জন নবী যুদ্ধ করতে গেছে, কাফেররা চায় দেখে হাজার হাজার সৈন্য,
পাগড়ি মাথায় দেওয়া, সাদা পাঞ্জাবি গায়ে দিলে কোত্থেকে আসছে? আল্লাহ ফেরেশতা বানাই দিছে। সেই ফেরেশতা তিনি যদি চায় সত্যের বিজয় ঘটাইতে, তিনি আবার বাড়াই দিবে না? তিনি কি দিবে না? এই বিশ্বাস নিয়ে যাকে পারি করতেছি, মালিক আমাদের সবাইকে কবুল করে সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।